দেখতে অতটা ভালো হয় নাই, তবুও আপনাদের সাথে শেয়ার করা। আমি প্রথমবার করেছি শাহি টুকরা। আমি এখানে 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। যখন খানিকটা গরম হয়ে আসলো, আমি একটা বাটিতে কিছু জাফরান নিয়ে জাফরানের মধ্যে গরম দুধ 2 চামচ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন প্রায় হাফ কাপ পরিমাণ এখানে। এরপর আরেকটা বাটিতে ছোট ছোট পাউরুটির টুকরা করে ওখানে প্রায় 4 চামচের মতো প্রায় 1 কাপ দুধ দিয়ে এটা ভালো করে মিক্সড করছি। এটাও কিন্তু গরম দুধ ছিল। ভালো করে মিক্স করব যাতে দুধ আর পাউরুটি একেবারে নরম হয়ে যায়। আমি চামচ দিয়ে থেতলে থেতলে এটাকে মিক্সড করে নিচ্ছি। দুধটা যখন আর একটু ঘন হয়ে আসবে তখন তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। এই ফাঁকে একটা ফ্রাই প্যানে ঘি নিয়ে তার মধ্যে আমি আগে থেকে কুচি করে রাখা কাঠবাদাম দিয়ে দিলাম। কাঠবাদামটা একটু ফ্রাই করব ঘিয়ের মধ্যে। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি ওগুলো একটা বাটিতে উঠিয়ে রাখবো। এই তো হয়ে গেল আমার কাঠবাদাম ফ্রাই। এরপর আমি কিশমিশগুলোকে একটু ফ্রাই করব ঘিয়ের মধ্যে। দেখেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম রাউন্ড শেপের যখন হয়ে যাবে কিশমিশগুলো আমি উঠিয়ে রাখবো। পাউরুটি নিয়েছি আমি কয়েক টুকরা, এগুলোকে মাঝখানে আড়াআড়িভাবে স্লাইস করে নিয়েছি। তারপর সেই ঘিতে ওই পাউরুটিগুলো আমি ফ্রাই করছি। একটু মচমচে করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আমি প্রথমবার করছি তাই বুঝতে পারিনি। পরে যখন আবার করব আপনাদের সাথে সুন্দরভাবে পরিবেশন করে শেয়ার করব আবারও। দুধ এরই মধ্যে দুধটা ঘন হয়ে আসলো। তারপর আমি ওখানে দিয়ে দিলাম সে পাউরুটির মুচমুচে স্লাইস। আমি একটা সার্ভিং ডিশে এগুলো সাজিয়ে রাখছি। সবগুলো আস্তে আস্তে হয়ে যাওয়ার পর টোটাল এগুলো হয়েছে। ততক্ষণ পর্যন্ত দুধটা জালের মধ্যে ছিল। জালটা যখন কমে এসছে আমি ওখানে পাউরুটি, দুধ ভেজানো, তারপর জাফরান দুধ ভেজানো যেগুলো ছিল কালার এসছিল, তারপর ভাজা কাঠবাদাম, তারপর কিশমিশ দিয়ে দিলাম এবং সবার শেষে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো দুধ পাউডার। এগুলো আমরা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাড়তে থাকবো কন্টিনিউ যাতে তলায় লেগে না যায়। নাড়তে নাড়তে একসময় ঘন হয়ে টেক্সচারটা এরকম হয়ে আসবে। তখন চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখনই ঠান্ডা হয়ে যাবে সেই সার্ভিং ডিশে পাউরুটিগুলোর উপর এগুলো ঢেলে দেব। প্রায় সবটুকুই ঢেলে দেব যতটুকু প্রয়োজন। সম্পূর্ণটা ঢালা শেষ হয়ে গেলে এগুলো ফ্রিজে আমি রেখে দিব। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে এটা ভীষণ মজা লাগে। হয়ে গেল আমার শাহি টুকরা। আপনারাও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।